আমি শুধু বলতে চাই মোলান্দি আমার তামান্না শহীদ হয়েছে। মোলান্দি সাফ হোক, গাওলকে ধরা হোক, গাওলের ফাঁসি হোক, কালুর ফাঁসি হোক। আমি চাই ওদের শাস্তি হোক, ওদের বোম উদ্ধার হোক, ওদের বোম উদ্ধার করা একান্তই দরকার, বোম উদ্ধার করা হোক। আমি পুলিশের সঙ্গে কথা বলতে চাই, আমি পুলিশের এসপির সঙ্গে কথা বলতে চাই, পুলিশের এসপির সঙ্গে আমি কথা বলতে চাই যে কেন এখন পর্যন্ত একটা বোম মোলান্দি থেকে উদ্ধার হয়নি। আমি সরাসরি পুলিশের এসপির সঙ্গে আমার দরকার হলে আমি যাব, তবু আমি পুলিশের সঙ্গে জানতে চাই এই কিসের জন্য ডিউটি ড্রেস কিসের জন্য দেওয়া হয়েছে। আমার মতো তামান্নার মাদের বিচার পাওয়ার জন্য, ওদেরকে ওই গাওলকে সেবা দেওয়ার জন্য নয়, এই অসহায় তামান্নার মাদের বিচার করার জন্য পুলিশ আছে। আমি যাব পুলিশের এসপির কাছে কিসের জন্য এখন পর্যন্ত একটা বোম উদ্ধার হয়নি। এখনো ক্রিমিনালরা একবার গিজ 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 করে করে বেড়াচ্ছে কেন? জবাব চাই পুলিশের কাছে, আমার জবাব চাই। আমাকে জবাব দিতে হবে। এখনো ওদের শাস্তির বাংলা জবাব চাই, শাস্তি ঘোষণা হচ্ছে না। কবে হবে? কবে হবে? আমি চাই গোটা বাংলা আমার সঙ্গে থাকুক। মমতাকে আমি শ্রদ্ধা করতাম, স্যালুট করতাম, কিন্তু আমার কন্যা হারানোর পরে আমি বুঝতে পারছি কতটা ঘৃণ্য কাজ, কতটা খারাপ যে একটা শিশুর যে আমি জিতেছি হুল্লাস করছি, যাও মেরে আসো বোম, শিশুদেরকে টার্গেট করো, যেহেতু শিশুরা আর শিক্ষিত না হতে পারে সমাজে, আর যেন ওই সংসারটা একদম নিচু হয়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, শিশুদেরকে মেরে দাও। এটা ওদের আমি বুঝতে পারলাম আমার কন্যাকে হারানোর পরে, আমার মাকে হারানোর পরে আমি বুঝতে পারলাম। আমি চাই ফাঁসি হোক, ক্রিমিনালদেরকে অতি অবশ্যই ধরা হোক। ক্রিমিনালদেরকে একদম ধরা হচ্ছে না, ক্রিমিনালদেরকে ওদেরকে ছাড় দিয়েছে, ওদেরকে ছাড় দিয়ে যা তোরা খেল, তোরা ঘুরে বেড়া, তোরা শুয়ে বেড়া। তামান্না গেছে, যা কমন তামান্না আরো 10টা 20টা গেলে আমি আছি। আলিফা এটাই বলেছে, আমি বলবো আলিফা এটাই সান্ত্বনা দিয়েছে, এটাই ওদেরকে বলেছে। মমতা দি এদের বলেছে যে তামান্নার মায়ের কিছুদিন কান্না হবে, তারপরে ঠিক তামান্নার মা থেমে যাবে। আমি মমতা দিদিকে বললাম যে তামান্নার মায়ের আব্বুর কান্না কোনোদিন থামবে না, আর কোনোদিন তামান্নার মা আব্বু হেরে আসবে না, পিছিয়ে আসবে না, এক চুল নড়বে না। সারা বিশ্বকে আমি বললাম তামান্নার মা আব্বু যেখানে আছে, যেমন আছে তেমনই থাকবে। কেন? শিশু কন্যা হারানোর পরে ওদের হারানোর আর কিছু নেই দুনিয়াতে, আর ওদের কিছু নেই। ওরা বাঁচবে কি মরবে জানে না, ওরা চাই বিচার। ওরা বেঁচে থাকতে কি মরে যাবে ওটা ওদের দরকার নেই, ওরা চাই বিচার, তামান্নার খুনির বিচার। মোলান্দি গ্রাম ঠান্ডা হবে, মোলান্দির গ্রামবাসী ভালো মতো শান্ত মতো বাঁচতে চায়, বাঁচবে। আমি চাই যে আমার মা চলে গেছে, আমার মা চলে যাওয়ার পরে আমার মা এই গ্রাম যেন ঠান্ডা। 12 বছরের তপস্যার পরে তামান্নাকে আপনারা পেয়েছিলেন। আমি শুনলাম 12 বছরের তপস্যার পরে তামান্নাকে আপনারা পেয়েছিলেন, তাকে ছেলে মেয়ে সবকিছু তপস্যা করে আমার বেটা তামান্না, আমার বেটা তামান্না এমনও বলতো, মা তামান্না আমার বেটা। আমি কোনোদিন তামান্নাকে মেয়ে বলে ডাকিনি, এটা আমার এলাকার সবাই জানে যে তামান্না আমার বেটা। আমি তামান্নাকে বেটা বলে তৈরি করছিলাম, হচ্ছিল তৈরি। সেই তামান্নার স্বপ্ন সব চুরমার করে ভেঙে দিল মমতা দিয়ে, আলিফা সব চুরমার করে ভেঙে দিল। সন্ত্রাস দিয়ে, গুন্ডা তৈরি করে রেখেছে, বোম তৈরি করে রেখেছে, বাংলার ঘরে বোম তৈরি করে রেখেছে, বাংলার মাকে মারার জন্য বোম তৈরি করে রেখেছে, শিশু কন্যা মারার জন্য গুন্ডা তৈরি করে রেখেছে। গুন্ডা বাহিনী ধ্বংস করুন, মমতা দিকে গুন্ডা বাহিনী ধ্বংস করতে হবে। গাওলকে যতজন আসামি আছে সবাইকে ধরতে হবে, ফাঁসি দিতে হবে। সারা রাজ্যের কাছে আমি চাই সবাই আমার সাথে থাকুন, সবাই থাকবে। সাবিনা দি আবারও বলছি, এটা রিপাবলিক বাংলার প্রতিজ্ঞা। সারা রাজ্য যেভাবে হরগোবিন্দ দাসের পাশে রিপাবলিক বাংলা ছিল, সাবিনাদের পাশেও রিপাবলিক বাংলা থাকবে, গোটা রাজ্য থাকবে। গোটা রাজ্য কি দিদি, গোটা দেশ থাকবে। একটু ভরসা রাখুন, গোটা দেশের কাছে আপনাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে রিপাবলিক নেটওয়ার্কের থ্রুতে। অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দিদি, ক্ষমা চাইছি আপনাকে এতক্ষণ ধরে আপনাকে আটকে রাখার জন্য। কিন্তু আবারও বলছি, জিত সাবিনাদেরই হবে, জিত তামান্নাদেরই হবে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।